নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন ধরে পেয়ে এসছেন সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর দরুন। তো এই মুহূর্তে নতুন সরকার রাজ্যে আসায় নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে ১,৫০০ টাকা প্রতি মাসে সরকারি অনুদান পেতেন সেই টাকাটা আর এবার থেকে পাবেন না। তাহলে এর পরিবর্তে নতুন সরকার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হচ্ছে, যেখান থেকে আপনারা পাবেন ৩,০০০ টাকা প্রতি মাসে। এবার কিছু রুলস রেগুলেশনের চেঞ্জ এসছে, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের আবেদন এই মুহূর্তে না করলেও কোন বিষয়টা প্রত্যেককে করতেই হবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার This পাচ্ছেন video তারা is তো made for ভিডিওটা education দেখবেনই, purpose আর only. যারা রীতিমতো অন্নপূর্ণার ভাণ্ডারের নতুন আবেদন করতে চাইছেন বা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বা পাচ্ছেন, প্রত্যেকে ভিডিওটা দেখুন। খুব ইনফরমেটিভ ভিডিও এবং আপনাদের অ্যাপ্লাই প্রসেসের সম্পূর্ণটা বলবো। এখানে অন্নপূর্ণা ভাণ্ডার, আর এখানে পরিষ্কারভাবে বলে রাখি, বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে আপনারা ১,৫০০ টাকা করে সরকারি অনুদান পেতেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আর পাবেন না। তার পরিবর্তে নতুন সরকার নতুন মুখ্যমন্ত্রী চালু করছেন অন্নপূর্ণা ভাণ্ডার। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনি ৩,০০০ টাকা কিন্তু মাসিক সরকারি স্টাইপেন্ড বা সরকারি সুবিধা পেতে পারেন। এবার এখানে একে একে বলছি যে দেখুন, ফর্ম ফিল আপ প্রসেসের কথা যদি বলি, অনলাইনেও আপনি ফর্ম ফিল আপের অপশান পাচ্ছেন, অফলাইনেও অপশান পাচ্ছেন। ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে এবং ফোন নাম্বার দেবেন, সেখানে ওটিপি আসবে এবং ফর্ম আসবে, ফর্মটাকে ফিল আপ করবেন, তারপরে ডকুমেন্ট আপলোড করবেন, আপনার যে যে ডকুমেন্ট রয়েছে, কী কী ডকুমেন্ট রয়েছে, কীভাবে আপলোড করবেন, কী করবেন, সমস্তটা বলছি। তারপরে সাবমিট করে দেবেন। একই সাথে আপনাদের রিজিওনাল ক্যাম্প অফিস বাড়ির সামনে ক্যাম্প অফিস করবে, সেই ক্যাম্প অফিসেও আপনি যেতে পারেন। আপনার যদি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হয়ে থাকে, সেই অফিস থেকেও আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম নিতে পারেন, নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, ডকুমেন্ট জমা দেবেন এবং সাবমিট করবেন, ফর্ম ফিল আপ করে অ্যাটাচ করে জমা দেবেন। কিন্তু অনেকের এই সমস্ত কাজ করতে হবে না, সেটাও বলে দিচ্ছি কাদের করতে হবে না এবং কারা করবে, কিভাবে করবে, এবং তোমাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে তোমাদের ফর্ম ফিল আপ না করতে হলেও কি এখনই করে নিতে হবে সেটাও বলছি। এবার বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারে এখানে আপনারা দেখছেন অন্নপূর্ণা ভাণ্ডারে কি হচ্ছে, আপনাদের এলিজিবিলিটি মানে অ্যাকচুয়ালি কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, অর্থাৎ যারা মিনিমাম 5 থেকে 10 বছর কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন। এবং মহিলা, যারা মহিলা হতে হবে আপনাদের, মহিলাদের জন্যই এই প্রকল্প, সেক্ষেত্রে মহিলারা পাবেন। এবং যাদের 25 বছর ন্যূনতম বয়স রয়েছে, যাদের 25 বছর বয়স রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পাবেন। একই সাথে অ্যাক্টিভ আবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। অনেকের ক্ষেত্রে কী হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো খোলা আছে কিন্তু জানেই না ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কি নেই। মিনিমাম 6 মাসের মধ্যে যদি লেনদেন থেকে থাকে কোনো, আপনি যদি টাকা তোলেন বা রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে। যদি না করে থাকেন তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। এবার বলে রাখি যে ব্যাংকের সাথে আপনার কিন্তু ফোন নাম্বার এবং আধার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই অনুদান থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয়ত, আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্ক থাকতে হবে। এই ডিবিডি লিঙ্ক কী সেটাও আমি বিস্তারিত বলছি এবং কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি, এবং কোন ব্যাংক যদি করা থাকে, কোন ব্যাংক আছে সেটাও জেনে নিতে পারেন যে আপনার কোন ব্যাংকে টাকাটা ঢুকবে। এবার একে একে বলি, ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন, আপনার আধার কার্ড লাগবে এবং ভোটার কার্ড লাগবে, আপনার রেশন কার্ড লাগছে, আপনার ব্যাংকের পাসবই লাগবে। ব্যাংকের মধ্যে আপনার ব্যাংকের যে পাসবই আছে, আপনার ফ্রন্ট পেজ, পাসবই পুরোটা দিতে হবে না, ফ্রন্ট পেজ যেখানে আপনার ব্যাংকের নাম, আইএফসি কোড, ব্যাংকের ঠিকানা, ব্যাংকের পোস্টাল কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর এই সমস্ত যে
পেজটা ফ্রন্ট পেজটা আপনার থাকে, ডিটেলস থাকে, সেইটার জেরক্স বা স্ক্যান কপি আপনার লাগবে, অনলাইনে হলে স্ক্যান কপি লাগবে। আর আপনাকে একটা নির্দিষ্ট ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক হয়, ঠিক আছে, আধার কার্ডের সাথে যদি লিঙ্ক হয় তাহলেই কিন্তু আপনার জন্য সুবিধা হবে। তারপরে পাসপোর্ট সাইজ কি হচ্ছে ছবি লাগবে, একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং যদি আপনি অফলাইনে আবেদন করেন তাহলে একটা সাদা পেজে আপনার সিগনেচার করতে হবে। ওই সিগনেচারটা মানে অনলাইনে আবেদন করলে সিগনেচারটা করে সেই সাদা পেজের ছবি তুলে সিগনেচারটা স্ক্যান কপি আপলোড করতে হবে, ঠিক আছে। এই ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে। এবার অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে দেওয়া হবে? রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এই শুভেন্দু মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন 1 জুন 2026 থেকে, 1 জুন 2026 মানে এবছরই জুন মাস থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আবেদন না 3,000 টাকা জমা করা শুরু হয়ে যাবে। আবেদন তার আগেই কিন্তু টাকাটা ঢোকা শুরু হবে, সরকারি অনুদান পাওয়া শুরু হবে। কবে থেকে সরকারি অনুদানের সুবিধা আপনি পেতে পারবেন? জুন মাসের 1 তারিখ থেকেই একে একে রাজ্যবাসীর কে অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন 3,000 টাকা করে মাসিক যে ভাতা সেটা কিন্তু দেওয়া হবে। এবার একটু ক্লিয়ার করে বলি যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিভিডি কীভাবে চেক করবেন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের ডিভিডি চেক করার জন্য আপনি আধারের ওয়েবসাইটে যাবেন, করবেন আধার কার্ডের অফিসিয়াল ডিপার্টমেন্ট হচ্ছে uidia.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার আধার চেক করবেন যে আপনার আধারটার সাথে আধার কার্ড এবং প্যান কার্ড কী হচ্ছে লিঙ্ক আছে কিনা। ম্যাক্সিমাম বা প্রত্যেকেরই সবার আধার এবং প্যান লিঙ্ক করার কথা, লিঙ্ক না থাকলে অতি অবশ্যই করে নেন লিঙ্ক করার পর ফার্স্ট স্টেপ যদি লিঙ্ক থাকে তাহলে ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট, এবং সেকেন্ড স্টেপের জন্য আপনাকে কি করতে হবে, এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন ওখানে অপশান পাবেন ডিবিটি চেক, স্ট্যাটাস চেক, বা আপনি ডাইরেক্ট গুগল ব্রাউজারে গিয়ে লিখতে পারেন এনপিসিআই ডিবিটি স্ট্যাটাস চেক। যদি লেখেন সেখানেই কি হচ্ছে আধার নাম্বার এবং ফোন নাম্বার দেওয়ার অপশান আসবে। আধার নাম্বার এবং ফোন নাম্বার দেবেন, আধার এবং ফোন নাম্বার দেবেন, দিয়ে সাবমিট করলেই ওটিপি আসবে আপনার ফোনে। ওটিপি আসবে ফোনে, ওটিপি আসলে ওটিপি দিলেই আপনি ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন আপনার ব্যাংকের নাম এবং আপনি আপনার ব্যাংকের শেষ 4টে ডিজিট অ্যাকাউন্ট নাম্বারের, মানে যে আপনার অনেকগুলো ব্যাংক আছে, হয়তো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু যে কোনো একটা ব্যাংক অটোমেটিক আপনার ডিবিটি এর সাথে লিঙ্ক হয়ে গেছে, তো ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। এবার ধরুন অনেক আগে আপনার লিঙ্ক হয়েছে, অনেক আগে 5 বছর বা 10 বছর আগে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই অ্যাকাউন্টটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে, এবার সেই অ্যাকাউন্টটা বন্ধ, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা কিন্তু বন্ধ বলে টাকা ঢুকছে না। তো সেই কারণে চেক করুন, ওখানে দেখতে পারবেন ব্যাংকের নাম। এবার ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন, ধরুন আপনার অ্যাকাউন্ট রয়েছে এসবিআই ব্যাংকে, তো আপনি দেখতে পাচ্ছেন এসবিআই লেখা আছে, তার মানে আপনার এসবিআই ব্যাংকের সাথে ডিবিটি অ্যাকাউন্ট যুক্ত আছে। ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে দেখাচ্ছে, তার মানে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এই ডিবিটিআই অ্যাকাউন্ট যুক্ত আছে। এবার ধরুন আপনার এসবিআই 2খানা অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের শেষ যে অ্যাকাউন্ট নাম্বার আছে, পাসবইয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট যে 4খানা সংখ্যা আছে, এই 4খানা সংখ্যা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনার এসবিআই 2খানা অ্যাকাউন্ট আছে, তা আপনি লাস্ট 4 ডিজিট দেখে নেবেন, দেখে বুঝতে পারবেন যে এটা ডিবিটিআই অ্যাকাউন্টে আছে কি নেই, ডিবিটিআই অ্যাকাউন্টে কোন ডিবিটিআই লিঙ্ক করা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে আপনি চেক করতে পারবেন। যদি মনে হয় এই অ্যাকাউন্টে এখন বন্ধ আর চালু করতে চায় না, তাহলে অ্যাকাউন্টটা ঝটপট চেঞ্জ করে নেন। আপনি গিয়ে ইউটিউবেও যদি সার্চ করেন যে ডিবিটিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ, তাহলে কিন্তু আপনার কাছে টিউটোরিয়াল চলে আসবে, ওটা দেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিংবা সাইবার ক্যাফে বা আপনি আপনার নিকটবর্তী যে দোকান রয়েছে সেই দোকানে গিয়েও আপনি কিন্তু আপনার সেই
ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন, বা যদি মনে হয় না চেঞ্জ করব না, আমি ওই আগের অ্যাকাউন্টটাই অ্যাক্টিভ করব, ব্যাংকের সঙ্গে কথা বলে আগের অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ আপনি করতে পারেন। এই হচ্ছে পুরো সম্পূর্ণ প্রসেস। এখন অনলাইনে আবেদন শুরু হবে। অনেকেই এখন কেন্দ্র সরকারের যত বেশিরভাগ এখন কথা হচ্ছে অনলাইনে শুরু হবে না অফলাইনে। দেখুন দুভাবেই শুরু হবে, কিন্তু প্রথমে শুরু হবে অনলাইনে, যেটা আর কয়েক দিনের মধ্যেই চালু হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এমনকি আপনাদের জুন মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু হবে, আবেদন অনেক আগে শুরু হয়ে যাবে। আমি যেমনটি বললাম, অফিসিয়াল ওয়েবসাইট 2-1 দিনের মধ্যে কিংবা সপ্তাহখানিকের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর লঞ্চ হলে আপনি আপনাদের একটা আবেদন প্রক্রিয়ার টিউটোরিয়াল দিয়ে রাখবো, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে একটি টাকাও আপনার লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক করেন। আপনাদের জন্য সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি, আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। This video is made for education purpose only.